আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আজকের এই পর্বে আমরা মুনাফার 18 নম্বর অঙ্কটি করব, যেটা 2.19 নলির। তো 18 নম্বর ম্যাথটা অনেকেরই কাছে সমস্যা, তো এটা আমরা সমাধান করতে পারি। দেখো বলছে, জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 বছর অন্তর মুনাফা ভিত্তিক 5 বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন। তো এখানে দেখো বলছে ওনার টাকা 10 লাখ টাকা, এটা হচ্ছে আসল, যেটাকে আমরা বলতে পারি পি, এবং 3 মাস অন্তর তার মানে মুনাফার অর্থাৎ লাভ টাকাটা আসতো। তো বলছে যে বার্ষিক মুনাফা 12% হলে, তার মানে এটা হচ্ছে মুনাফার হার। আর প্রথম কিস্তি তো আসবে প্রথম 3 মাস অন্তর, যেহেতু তো 3 মাস পর বলে দিচ্ছে যে অর্থাৎ প্রথম 3 মাস পর কত মুনাফা পাবেন। তার মানে এখানে সময় হবে n সমান 3 মাস। 3 মাস পর তার মুনাফা কত হবে, এবং তাহলে মুনাফা আয় সমান হওয়ার অ্যাকচুয়ালি আমাদের বাড়ি করতে হবে মুনাফা সমান কত। আর এইখানে সময় যেটা হবে, সময় কিন্তু এখানে প্রশ্ন রয়েছে যে 5 বছর, এটা কিন্তু আমরা ইউজ করব না, কারণ আমাদের 5 বছরেরটা চাই নাই, আমাদের চাইছে 3 মাসে তার কত মুনাফা আসবে। তো যদি আমরা এই ম্যাথটাকে করতে যাই, তাহলে আমরা এইভাবে করতে পারি। দেখো আমি একটু ম্যাথটাকে তোমাদেরকে করে দিচ্ছি, ঠিক আছে? এই হচ্ছে আমাদের কাহিনী। তো এইখানে আমরা দেখব, হ্যাঁ এই যে আমরা এখানে যে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে 10 লাখ টাকার 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক 5 বছরের মধ্যে যে পেনশন টাকা কিনছেন। তো এইখানে সব কিছু দেওয়া আছে, যে এই যে এটা হচ্ছে আসল 10 লাখ টাকা, এই যে এখানে হচ্ছে মুনাফার হার আর, যেটা হচ্ছে 12%, আর এখানে হচ্ছে সময় প্রথম 3 মাস n সমান 3 মাস, আর এই যে মুনাফা পাবেন এটা হচ্ছে হোয়াট, মুনাফা কত পাবেন। তো আমরা যদি একটু লিখি আমাদের যা যা দেওয়া আছে, আচ্ছা আমরা সূত্র লিখি, ডিরেক্ট সূত্র আমরা কি জানি, আমরা লিখতে পারি যে আমরা জানি আই সমান পি আর এন, এটা হচ্ছে সূত্র। তো এখানে পি কত, পি হচ্ছে 10 লাখ বলতে 10-এর পরে তুমি 5টা শূন্য দিয়ে দিলেই হয়ে যায় 10 লাখ অ্যাকচুয়ালি, 10 লাখ পি এত, এবং আর এর মান, আর হচ্ছে মুনাফার হার, তো হার হচ্ছে 12%, তো পার্সেন্টকে আমরা 12/100 আকারে লিখি, এবং এন সময় হচ্ছে 3 মাস। এই যে আচ্ছা দেখো, আমরা মাসকে সময় সবসময় বছরে কনভার্ট করতে হয়, তাহলে মাসকে বছরে লিখে 3/12, তো এই হচ্ছে বছরে কনভার্ট হয়ে গেল। তো অ্যাকচুয়ালি এটা করলে আমরা পাচ্ছি কত, নিচ থেকে যদি 2টা শূন্য এবং উপরে 2টা শূন্য কেটে দেই, এবং উপরে রয়েছে 3 আর নিচে হচ্ছে 12, অ্যাকচুয়ালি এই নিচের 12 আর উপরের 12 এই দুইটা কাটাকাটি করা যায়, তো উপরে থাকে শুধুমাত্র 3। আচ্ছা এটা আমি না কাটি, এটা থাকলো শুধুমাত্র 3, তো 3 দিয়ে এখানে 1কে গুণ করলে আসবে 3 একে 3, অবশিষ্ট থাকবে 4টা শূন্য, তো তুমি 4টা শূন্য বসাই দাও, তো বসাই দিলে আমাদের হয়ে যায় 30,000 টাকা। তার মানে তিনি প্রথম 3 মাস পর 30,000 টাকা মুনাফা পাবেন। ম্যাথটা কিন্তু খুবই সহজ ছিল এবং খুবই সহজ। তো তোমরা পরীক্ষার খাতে কীভাবে লিখবা, তোমরা প্রথমে লিখবা যে দেওয়া আছে, প্রথম লাইনটা এইভাবে লিখবা যে দেওয়া আছে। আচ্ছা প্রথম লাইনটা আমি অন্য পেজে করে দিই, তোমরা প্রথমে এভাবে শুরু করবা যে দেওয়া আছে আসল কমা পি ইকুয়াল 10 লাখ, তো 10-এর পরে 5টা শূন্য, 10 লাখ টাকা। এরপরে লিখবা যে মুনাফার হার এটা হচ্ছে আর, তো আর ইকুয়াল লিখতে পারো 12%, তো আমরা পার্সেন্টকে লিখতে পারি 12/100, এই হচ্ছে মুনাফার হার। এরপরে তোমরা লিখতে পারো যে সময় তোমার অ্যাকচুয়ালি বইয়ে কিন্তু 5 বছর যেটা লিখে আছে ওই সময়টা কিন্তু হবে না, আমাদের কাউন্ট করতে হবে 3 মাস সময়কে। সময় কমা n লিখবা, n ইকুয়াল 3 মাস, তো 3 মাস সমান আমরা লিখতে পারি 3/12, তো মাসকে 12 দিয়ে ভাগ করলে আমরা বছরে পাই। তো যেহেতু এই অঙ্কগুলো বছরে করতে হয়, তো এখন আমরা লিখতে পারি যে মুনাফা আমাদের চাইছে যে অ্যাকচুয়াল মুনাফা কত, মুনাফা আই ইকুয়াল হোয়াট, তো পরে লিখবা যে আমরা জানি সূত্র আই সমান পি আর এন। তো এখানে পি এর মান কত, 10 লাখ, তো 10-এর পরে 5 শূন্য ইন্টু আর এর মান হচ্ছে 12/100 ইন্টু এন এর মান হচ্ছে 3/12,
তো এখান থেকে দেখো উপরে 12 নিচে 12, তো কাটাকাটি। এখন নিচে 2 শূন্য আর উপর থেকে 2 শূন্য কাটাকাটি করি। তো উপরে অ্যাকচুয়াল থাকতেছে হচ্ছে 3, আর এখন 3 দিয়ে 10,000 উপরে থাকতেছে, 10,000কে গুণ করলে আসবে আমার 30,000। তো এটা তোমরা এইভাবে করতে পারো যে 3 গুণন 1 করলে 3 আর অবশিষ্ট থাকে 4 শূন্য, তো এত টাকা। তো হোপফুলি তোমরা এই পর্বটি বুঝতে পারছো, এটা হচ্ছে আমার অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে।